সম্মানিত উপস্থিতি, আপনারা আমার হাতে একটা সুন্দর সাদাকা বক্স দেখতে পাচ্ছেন। এটা আপনাদের সামনে আজকে নিয়ে আসার কারণ হলো আমাদের ছোট ছোট ছেলে মেয়ে যারা আছে, এই ছোট ছোট ছেলে মেয়েগুলাকে অল্প বয়স থেকেই দান সদাকায় অভ্যস্ত করানো, দান সদাকার প্র্যাকটিসটা আমাদের ছোট ছোট ছেলে মেয়েগুলোকে করানোর জন্য এটা একটা সুন্দর একটা ফর্মুলা, সুন্দর একটা মাধ্যম। যে সমস্ত ইবাদত আমলের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, আমাদের গুনাহ খাতা সমূহ মাফ করে দিবেন, এর মধ্যে অন্যতম একটা ইবাদত হচ্ছে সাদাকা করা, দান করা। খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত। দানটা আবার দুই প্রকার, একটা হচ্ছে ফরজ, যেটা ফরজ যাকাত, আরেকটা হচ্ছে সাধারণ সাদাকা, যেটা সবার জন্যই সওয়াবের কাজ এবং সবাই এখানে অংশগ্রহণ করতে পারে। যার 5 টাকা আছে সে 5 টাকা অনুযায়ী করবে, 10 টাকা আছে 10 টাকা অনুযায়ী করবে। সাধ্য অনুযায়ী সাধারণ সাদাকায় অংশগ্রহণ করা এবং নিজেদের ফ্যামিলি মেম্বার যারা আছে সবাইকে এই ব্যাপারে অভ্যস্ত করানো, প্রস্তুত করানো। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বান্দারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারের মানুষগুলোকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি হয়তো লক্ষ লক্ষ টাকা গোপনে মসজিদে দান করতেছেন, মাদ্রাসায় দান করতেছেন, গরিব মানুষকে দিচ্ছেন, এতিমখানায় দিচ্ছেন, কিন্তু আপনার ফ্যামিলিতে তো ছোট ছোট বাচ্চারা আছে, এদেরকে শিক্ষা দিতে হবে না? আপনার ছেলেটা স্কুলে যায়, মেয়েটা স্কুলে যায়, মাদ্রাসায় যায়, তাকেও তো এই সাদাকা দানে আপনাকে উৎসাহিত করতে হবে, শিক্ষা দিতে হবে। কেমনে শিক্ষা দিবে? এজন্য আল্লাহ তাআলা বলছেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারের মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর অন্যতম একটা সওয়াবের কাজ হচ্ছে দান করা, সাদাকা করা। আল্লাহ রাসূল বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা। সেই মুসলিমে আসছে, একটা খেজুরের বিচি, খেজুরের একটা আটি দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও। খেজুরের একটা বিচি আটি দান করে হলো, এর মাধ্যমে হলো তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে বোঝা যায়, দান ছোট হোক আর বড় হোক, এটা যদি আল্লাহর দরবারে কবুল হয়, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, দিতে পারেন। অতএব আমি সাদাকা বক্সটা আপনাদের সামনে নিয়ে আসার কারণ হচ্ছে, আপনাদের যাদের সুযোগ আছে এরকম ছোট্ট একটা বক্স আপনারা বাড়িতে রাখবেন। এটাই হতে হবে আমি সেটা বলতেছি না, এটা ব্যাগ হইতে পারে, এখন তো সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায়। লিখে দিবেন পারিবারিক সাদাকা বক্স, এখানে লিখে দিবেন পারিবারিক সাদাকা বক্স। এটাতে আপনি 10 টাকা ফেলবেন, 20 টাকা ফেলবেন, আপনার স্ত্রী ফেলবে, বাচ্চাকে যে টাকাটা আপনি দিলেন সেও এখানে ফেলতে পারে। আপনি তাকে বলবেন যে, আব্বু এটা দানের বক্স, এটাতে তুমি মাঝে মাঝে 5 টাকা 10 টাকা ফেলবা। তোমাকে যে আমি ঝালমুড়ি খাওয়ার জন্য, আইসক্রিম খাওয়ার জন্য, চকলেট খাওয়ার জন্য টাকা দিই, এটা মাঝে মাঝে 5 টাকা এখানে ফেলবা, এবং এইখান থেকে যেই 5 টাকা 10 টাকা করে জমবে, এটা মাঝে মাঝে স্কুল মাদ্রাসায় যাওয়ার সময় তোমার ব্যাগে করে নিয়ে যাইবা। দেখবা তোমার স্কুলের গেটে ফকির দরিদ্র কোনো মানুষ, অসহায় মানুষ বসে আছে, 5 টাকা তাকে দিবা। আপনাদেরকে প্র্যাকটিস করাইবেন, শিক্ষা দিবেন। তবে এখান থেকে টাকা নিয়ে তুমি চকলেট খাইবা না, মজা খাইবা না, এটা গরিব মানুষের, এখানে আমি জমাচ্ছি, তুমিও জমাইবা, তোমার আম্মুও ফেলবে। আর এখান থেকে টাকা নিয়ে মাঝে মাঝে গরিব, অসহায়, এতিম, ভিক্ষুক বাড়িতে আসলে এখান থেকে দান করবা। এই দান করলে আল্লাহ তাআলা সওয়াব দিবেন, আল্লাহ জান্নাত দিবেন। এভাবে করে প্রস্তুত করবেন। আপনারা ফেলবেন, আপনার পরিবারও প্রতিদিন 5 টাকা ফেলেন, প্রতিদিন 10 টাকা ফেলেন। আমাদের মানিব্যাগে তো এখন 10-20 টাকা এমনি সবার কম বেশি থাকে, ফেলে দিলেন। আস্তে আস্তে দেখা যাবে যে এটার মধ্যে 1000, 2000, 5000 টাকা হয়ে গেছে। এবার আপনার স্ত্রী বাড়ি থেকে ভিক্ষুক আসলে এখান থেকে দিবে, আপনার ছেলে মেয়ে দিবে, আপনিও দিবেন। এভাবে করে সাদাকা অভ্যস্ত করা। ফামান কানা মিন আহলি সাদাকা দুইয়া মিন বাবিস সাদাকা। সেই বুখারীতে আসছে, জান্নাতে একটা দরজা থাকবে বাবু সাদাকা নামে, দানের দরজা। আরেকটা থাকবে ফামান কানা মিন আহলি সলাতি দুইয়া মিন বাবিস সালাহ, ফামান কানা মিন আহলিল জিহাদে দুইয়া মিন বাবিল জিহাদ, ফামান কানা মিন আহলিস সিয়ামে দুইয়া মিন বাবিস সিয়াম। সিয়ামের এক দরজা, জিহাদের এক দরজা, তারপরে সাদাকার এক দরজা, সালাতের এক দরজা। এই দানের দরজা দিয়ে আল্লাহ তাআলা দানকারীদেরকে জান্নাতে প্রবেশ করাবে। এজন্য আপনাদের প্রতি অনুরোধ থাকলো, দানের প্র্যাকটিসটা যদি আমরা ফ্যামিলিগতভাবে ছোট্ট পরিসরে সন্তানদেরকে শিক্ষা দিয়ে করতে পারি, ইনশাআল্লাহ তারা বড় হয়ে আস্তে আস্তে দানের ব্যাপারটা, আপনি মারা গেলেও দেখবেন আপনার পক্ষ থেকে তারা দান সাদাকা করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আমিন।